মাই গড, এখানে অনেক সুন্দরীরা চলে আসছে সানফ্লাওয়ার দেখতে। আমার তো সব ছিটতে মন চাইতেছে, বাট একটা ছিল 500 টাকা জরিমানা। হ্যাঁ, সুন্দর না? না, ছিঁড়া যাবে না বাবা, ছিঁড়া যাবে না। আর সূর্যমুখীর কারণটা কি কেউ জানে? সূর্য যেদিকে ঘুরবে ফুলটা সেদিকে ঘুরবে। হ্যাঁ, ওয়াও। অনেকে আমাকে বলতে পারেন যে এই কি সূর্যমুখী ফুলে গেছে তাই নিয়ে এত ভিডিও এত ডং টং করতেছে, বাট আই ডোন্ট কেয়ার কে কি বললো। এই ভিডিওটা আমি এত কাটজাট করে ভিডিওটা এডিট করছি, তারপরে ভিডিওটা লং হয়ে যায়। আর আমার পক্ষে এত ভয়েস দেওয়া সম্ভব না, বিকজ আমি যখন ভয়েস ওভার দেই, ভিডিও এডিট করি, তখন কথা হারিয়ে ফেলি যে এখন আমি কি বলবো। এই কথা বলার জন্য পুরো ভিডিওটা আমি একসাথে এডিট করতে পারি না। স্পেসিফিক নির্দিষ্ট করে যারা আমাকে ভালোবাসে, আমি যেভাবেই ভিডিও ছাড়ি না কেন তারা আমাকে ভালোবাসায় দিবে। আর যারা আমাকে টু মাচ, বাকিটা বললাম না, আমি যত ভালো করে ভিডিও মেক করি না কেন তাদের কাছে একটা না একটা দোষ থাকবেই। ভিডিও মেক করা, তারপর ভিডিও এডিট করা এবং ভয়েস ওভার লাগানো, এটা যে কতটা ধৈর্যের বিষয় যারা ভিডিও করে তারা বলতে পারবে। আমি তো সানফ্লাওয়ার দেখে একদম ফিদা হয়ে গেছি, কি করব কি না করব কিছু ভেবে পাচ্ছি না, বাট একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছি। যারা এখানে আসতে চান তারা অবশ্যই মর্নিং দিকটা বেছে নেবেন। মর্নিং এ আসলে কি হবে, আপনি অনেকটা সময় এখানে পাবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও নিতে পারবেন। যেহেতু আমরা আসছি বিকাল টাইমটা, এবং জানেনই তো শীতের দিনটা অনেক ছোট থাকে। আর এখানে এত মৌমাছি ছিল, আপনি ওয়েট করেন, মৌমাছির শব্দটা আপনাদের শোনাচ্ছি। সব ওদিকে ফিরে, এদিকে ফিরো, অনেক মৌমাছি দেওয়া। এটা থেকে হলুদ হলুদ একটা ইয়ে আছে রং। এই ভিতরে যাইতাছে, ফুলা যাইতে লাগে, ফুলের রাজ্যে ঢুকে পড়ছি। আমি তো একদম ক্ষেতের মাঝামাঝি অবস্থায় চলে গেছি, আর আমার বোন ডাকতেছিল যে মৌমাছি কামড় মেরে দিবে, আর এত মৌমাছি ছিল যা বলার মতো না। এভরিওয়ান আমাকে আস্ক করতেছিল যে এইটার অ্যাড্রেসটা আমাকে দেওয়ার জন্য, আর অ্যাড্রেসটা হয়তো অনেকে দেখে ফেলছেন, আমি আজ মুখেই বলে দিচ্ছি। নৌসুন্দি মেন পয়েন্ট বেলানগরে নামতে হবে, তারপর আপনাকে সেখান থেকে বেলানগর থেকে অটো দিয়ে আবার 1 ঘন্টা জার্নি করতে হবে। ওটা না বলা হয় নাগরিয়াকান্দি ব্রিজের অপর সাইডেই এই সানফ্লাওয়ার অ্যান্ড আপন রিসোর্ট। যারা আসতে চান জলদি জলদি চলে আসুন এবং সুন্দর একটা ভিউ উপভোগ করুন। মৌমাছি কিভাবে মধু নিতেছে দেখছি, ওয়াও। আমি যেটাতেই যাই ওটাতেই চলে যায়, আমি বুঝতেছি না কেন। ও, এটাতে 2টা ঢুকছে। মৌমাছি কিভাবে মধু নিতেছে। ও ও শিট, চলে গেল। আচ্ছা, আরেকটা ট্রাই করি, দেখি কোথায়। পরে সূর্য, আর এই তো আমরা খেতে হাঁটতেছি, এখন বের হয়ে যাব। আর 31st নাইটের জন্য সবাইকে শুভেচ্ছা অগ্রিম। আর নতুন বছরের জন্য আমাদের এখান থেকে যেতে আবার 2.5 ঘন্টা লাগবে। আর এই যে নৌসুন্দি 0 কিলোমিটার। হ্যাঁ, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর অনেকটা সময় এখানে কাটিয়েছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। আর এখন চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব হাঁপাইতেছিলাম আমি। আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই, আপনি কখনো কারো মন মতো হতে পারবেন না। যে আপনাকে ভালোবাসবে ও আপনার দোষ গুণ দেখে ভালোবাসবে, আর যে আপনাকে ঘৃণা করবে সে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন সে আপনার দোষ খুঁজেই বেড়াবে। সো ওইটার পিছনে আপনার টাইম নষ্ট করাই মানে আপনার সময়টা বিফলে যাচ্ছে। ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মর্নিং অনেক ঠান্ডা ছিল এবং দুপুর টাইমে
সূর্য উঠে গেছে, আর সূর্য ওঠার কারণে প্রচুর গরম লাগতেছিল যেহেতু আমরা রোদ থেকে আসছি। তারপর একটা সুন্দর একটা জায়গা পেলাম, প্লেস পেলাম বসার জন্য ব্রিজের নিচে, এবং পিছনে নদীটা। আর এটা তো যখন আমরা ব্রিজের উপরে উঠে যাব তখনই দেখতে পেলাম ছোট্ট একটা শস্য ক্ষেত, আর সেখানে যে একটু ভিডিও নিচ্ছিলাম। যেখানে যাওয়ার কথা ছিল সময়ের স্বল্পতার কারণে যেতে পারি না, এই জন্য এখানে ছোট্ট একটা ক্ষেতের মধ্যে একটা অন্তত ভিডিও করে মনটাকে শান্ত করা যাক। আর কে কোন জেলা থেকে আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, এবং শস্য ফুলের ক্ষেতে এই বছর কে কে ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। অবশ্যই নেক্সট অন্য কোনো একটা জায়গায় যাব শস্য ফুলের ক্ষেতে। শস্য ক্ষেতে কি কালার শাড়ি পরলে ভিডিও পিকচার ভালো আসবে জানাবা। মানে ফুলের বাগান তো আর ফুল চুরি করতাম, এটা কেমন হয়? চুরি করা ফুল দিয়ে একটু কানে গুঁজে নিলাম এবং একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম এবং শহরটাও ঘুরে দেখছিলাম। নরসিংদীতে যেহেতু ফার্স্ট আসা এই জন্য একটু ঘুরে এবং নামটাম জেনে নিচ্ছিলাম। এবং 2024 জুলাইতে কি হয়েছিল নরসিংদীতে এটা আমরা সবাই জানি, তাই না? এটা জেলখানা চত্বর, মানে জেলখানার মোড়ে যে রাস্তাটা, এই রাস্তাতেই অনেক আন্দোলন হয়েছিল। আবার এখানে অনেক সুন্দর করে আমার জেনজি ভাইয়েরা লিখে রাখছে দেওয়ালের মধ্যে, অনেক সুন্দর সুন্দর হাতের লেখা তাদের। এই আন্দোলনে একটা অল্প বয়সী ভাইয়া মারা যায় এখানকার, তার রুহুর মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। দেন আমরা ওই বেলারনগর, যেখানে আমরা সিএনজি থেকে নেমে অটো দিয়ে গিয়েছিলাম, সেখানে এসে হালকা পাতলা কিছু নাস্তা করে নিই এবং আবার সিএনজিতে উঠে যাই। এবং সিএনজিতে ওঠার পর একটা ট্রেন আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। আমরা নরসিংদী থেকে বের হয়ে হাইওয়েতে উঠে যাই এবং গুড়াশালের কাছাকাছি চলে আসি। আমাদের তেমন ভরপুর খাবার খাওয়া হয়নি, যেহেতু হালকা পাতলা খাবার খেয়েছে, প্রচুর খিদে লাগছে। ভেবেছিলাম এলাকার মধ্যে ঢুকে তারপর আমরা খাওয়া দাওয়া করব। এখান থেকে জলদি এবং সূর্য ডোবার আগেই চলে যায়, যেহেতু হাইওয়ে দিয়ে যেতে হবে। আর এখানে নামা হয়েছে পাম্পের মধ্যে। সিএনজিতে নাকি গ্যাস অল্প আছে, তাই গ্যাস নিয়ে নিচ্ছিল। গ্যাস নেওয়ার সময় কিছু সতর্কতা মানতে হয়, এই জন্য আমরা গাড়ি থেকে সবাই বের হয়ে গেছে এবং হাইওয়ের পাশেই দাঁড়িয়েছিলাম। গ্যাস নিয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম, তার মধ্যে একটা ব্রিজ চলে আসছে, আর এটা ছিল গুড়াশালের ব্রিজ। আর এই ব্রিজের মধ্যে একটা ট্রাক ওভারটেক করতেছিল আর একটা ট্রাক এবং প্রাইভেট কারকে। এর ফলে আমাদের সিএনজিটা একদম থামিয়ে দিতে হয়। কিছু কিছু ট্রাক ড্রাইভার এবং বাস ড্রাইভারদের কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে, তারা নিজেকে পাইলট ভাবা শুরু করে দেয়, যার ফলে আর কোথাও দেরি করা হয়নি এবং বাসায় চলে আসছে। আর বাসায় এসে দেখি গরম ভাত এবং গরুর গোস্ত ছিল গরম গরম। আর বাসায় যেহেতু মেহমান ছিল তাই প্রচুর রান্না বান্না ছিল। বাসায় এসে সাথে সাথে আমরা খেতে বসে পড়ি হাত মুখ ধুয়ে। এভারেজ সবকিছুই সুন্দর ছিল, দিনটা আল্লাহ রহমতে ভালোই কাটছে এবং পেট শান্তি তো সব শান্তি। খাবারে নিয়েছিলাম চিংড়ি দিয়ে করলা ভাজি এবং ছিল বিফ কারি এবং চিকেন কারি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।